এখন বিকাল হচ্ছে, বাজে 4:30। আর এখন নাকি ফাইয়াম মানে আমার পুচকুসোনা সে নাকি এখন ভাত খাবে, কারণ দুপুরে ভাতটা কিচ্ছু খায় নাই, তার প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে। আর দেখি তাই সে ভাত খায় কি না। আজকে এখন নিব হইতেছে একটু আলু ধুইয়া নিব, ও একেবারেই আবার ঝাল খাইতে পারে না। তো তার জন্য এখানে যেই তরকারি থেকে আলু নিতেছি। আর আজকে রান্না করছি হচ্ছে ঝাটকা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করছিলাম। তো দেখি এইটা নিয়ে ধুইয়া দেখি খায় কিনা। ভাত উনি কোনোভাবেই খাইতে চান না। যাই হোক, এটা এখন হচ্ছে একটু ধুইয়া নেই, তারপরে দেখাইতেছি। এই যে আলুগুলারে ধুইয়া নিছি একবারে ভালো কইরা, এখন হালকা একটু চটকায় নেই। বাচ্চা পোলাপান খাইতে গেলে যে কত কষ্ট। নিয়ে নেই একটু ভাত, দেখি খায় কিনা। খাইলে তো আমার কপাল ভালো। সাথে একটু লবণ নিয়ে নেই। ও ভাতের প্রতি একবারেই ওর কোনো ইয়া নাই, ও কোনোভাবেই ভাত খাইতে চায় না। আল্লাহর বান্দা, প্রায় 3 বছর বয়স, অথচ খাইতেই চায় না ভাত। এখন হচ্ছে একটু ডাল নিয়ে নিই। আর আমি এই যে ডাল রান্না করি, ডালের মধ্যে কোনো মরিচ দেই না, শুধু একটু হলুদের গুঁড়া দেই আর একটু লবণ দেই। কোনো কাঁচা মরিচ দিই না, যেন ও খাইতে পারে। তাও এমন করে। দেখি মাইখা নিয়ে যাই ওর কাছে। ভাত মাইখা নিছি, বাহিরে বৈশা খেলতাছে, দেখি নিয়ে যাই। আবু আইসে পড়ো, কোথায় গেছো? তাড়াতাড়ি আসো, খাবার খায় নাও, তাড়াতাড়ি আসো। কত কাহিনী করবে এখন, আসো। এনাও মজা। প্রতিদিন কখন ভাত খাবা বলো? দুপুরে ভাত খাবা, ঠিক আছে? কখন ভাত খাবা? দুপুরে। এনাও এনাও। এনাও। এ ধরো, মজা। এই যে ওনার খাবার খাওয়া, এতটুকু ভাত থুইয়া ওই যে ওখানে হচ্ছে দৌড় দিয়া গেছে না কোথায় যেন বাচ্চাদের সাথে। যাই হোক, যতটুকু খাইছে এটাই হচ্ছে আমার অনেক অনেক ভাগ্য। এখন কটার মতো বাজে, মানে ওরে ফাইয়ামরে খাওয়াই দাওয়ায় ভাত, তারপরে ওর সাথে একটু খেলাধুলা কইরা তারপর হচ্ছে এই যে মা ছেলে দোকানে গেছিলাম এবং 2টা চকোফান আনলাম। এখন হচ্ছে চকোফানটা দিয়া চা খাবো, আমি একটা দিয়া চা খাবো, ফাইয়াম একটা দিয়া চা খাবে। তো চলো চাটা বানাই। চাটা বানায় নিই। চা আসতে সকালকার, এই যে এতটুকু আছে, এটাই হচ্ছে একটু গরম কইরা খায় নিব। ওকে চলো, বানায়া চা নিয়ে নিছি। তারপরে যে চা রেডি, বিস্কিট রেডি, সব একসাথে নিয়ে নিছি। ফাইয়াম সোনাকে তো আগে বিস্কিট দিয়ে দিছি তাকে ছিঁড়া, কারণ তার তো তর্স হয় না। তো চা হওয়ার আগেই তাকে দিয়ে দিছি, তার খেলনা পাতির মধ্যে ঢাইলা, আর সে হচ্ছে খাইতাছে। আর এদিকে আমি চায়ের সাথে আবার মুড়িও নিছি কতগুলা। আমার এই বিস্কিট গুলা না শুধু খাইতে ভালো লাগে না, একটু মুড়ি দিয়া খাইতে মনে হয়, মিক্স করে খাইতে বেশি ভালো লাগে। তো এটার জন্য আমি সাথে ডিব্বা সহ একবারে মুড়ি নিয়ে নিছি। তো মুড়িও ভিজা খাই, আবার বিস্কিটও খাই। আর এই বিস্কিট গুলা কিন্তু পরিমাণে খুবই কম থাকে, আর এক প্যাকেট বিস্কিট কিন্তু কোনো কিছুই না। তো তার জন্য এখানে আমি মুড়ি দিয়ে হচ্ছে কাজ চালাইতাছি। আর পুচকুসোনা হচ্ছে শুধু মানে বিস্কিটের যে ভিতরের যে ক্রিম গুলো থাকে সেটা হচ্ছে সে শুধু চেটে চেটে খায়, আর বিস্কিট গুলা খুব কম খায়। অনেক সময় দেখা যায় কি আমাকে আবার দিয়া দেয়। আর আজকে না প্রচুর পরিমাণে মশা, তো তার জন্য কয়েল জ্বালানোর পরেই মানে খাটের উপরে দিয়ে দিছি একবারে কয়েলের ইয়াটা, যেন মশাটা খুব কম লাগে। আর এদিকে চায়ের সাথে ডুবাই ডুবাই বিস্কিট খাইতেছি। তো দুধ চায়ের থেকে আমার কাছে মনে হয় যে এই রং চাটাই বেশি মজা।
তবে এটাতে যদি আদা দেওয়া যায় তাহলে খুব বেশি মজা লাগে। আর আমার এখানে তো আদা মানে থাকে না বা নাই, শেষ হয়ে গেছে, তো এরকম। তো কি আর করবো, যেমন আছে তেমনই খায় নিতেছি। তো তারপরে চলে গেলাম একেবারে পরের দিন সকালে, কারণ রাত্রে আর ভিডিও করা হয় নাই। তো এখন সকাল বাজে হচ্ছে 10টার মতো। আর এদিকে আমি একটু আমার হাতটাও একটু দেখাইলাম। আর এদিকে আজকে আবহাওয়াটা মাশাআল্লাহ খুব সুন্দর। আর এখানে আমি নুডলস আর পাস্তা একসাথে মিক্স করে রান্না করতেছি, কারণ আমার বাসায় 2টা ছোট ছোট বাচ্চা আছে। কারণ একটা হচ্ছে আমার ভাগিনা, মানে ও হচ্ছে আসছে আজকে সকালে। আর এদিকে হচ্ছে পুচকু সোনা। তো ও তো সবসময় আমার চুলার কাছেই থাকে। আর আমার মানে ওই আরেকটা ভাগিনা, মানে বাপ, সে হচ্ছে মোবাইল দেখতেছিল। তো পাস্তা এবং নুডলস একসাথে রান্না করে দিলাম দুজনকে। আর দুজনই হচ্ছে পাস্তা নুডলস একসাথে খাইতে খুব বেশি পছন্দ করে। পাস্তা শুধু খাইতে চায় না, মানে শুধু পাস্তা রান্না করলে তাদের কাছে ভালো লাগে না। তো তার জন্য পাস্তা নুডলস একসাথে রান্না করে দিই। তো তাদেরকে বললাম তোমরা আস্তে আস্তে খাও। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো।